নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করে ইনভেস্টমেন্ট করি। তো আজকের ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর মাঝে আলোচনা করাম আমরা যে স্টেপ অফ এসআইপি মানে কি আর এটার দরকার কি, কতটা ইম্পর্টেন্ট আমরা জিন্দগির মধ্যে স্টেপ অফ এসআইপি। ঠিক, স্টেপ অফ এসআইপি মানে হচ্ছে এটার আগে দিয়ে আমরা বুঝতে লাগবো যে এসআইপি মানে কি। এসআইপি ধরে লন প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করতেছে আমরা, হয়তো বা 5,000 বাকি 10,000 প্রতি মাস যে কোনো ফান্ডের মাঝে একটা ফান্ড বা দুইটা ফান্ড 10টা ফান্ড ইনভেস্ট করতেছেন। তো একটা নির্দিষ্ট সময়ের পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আইব আপনার কাছে ম্যাচুরিটি হওয়ার পরে। ধরালেন আমরা 5 বছর বাকি 10 বছর ইনভেস্ট করলেন, 2-3টা ফান্ডে মিলে আহিরা 10,000 টাকা প্রতি মাসে। তো 10 বছর পরে আপনার কাছে রাফলি ধরালেন 1 কোটি টাকা হার। তো আজকের থেকে 10 বছর আগে 1 কোটি টাকার ভ্যালু কতটুকু থাকবে এটা ক্যালকুলেশন করতে লাগবে। আজকের দিনও ধরালেন 1 কোটি টাকা দিয়ে হাইরা সুন্দর একটা ফ্ল্যাট বানানো যায়, 3 বিএসকে বা 4 বিএসকে একটা ফ্ল্যাট বানানো যায় একদম, ঠিক আছে। তো আজকের থেকে 10 বছর বা 15 বছর পরে যে আপনার 1 কোটি টাকা আইব এই ফান্ডগুলার থেকে, এই সময় কি সম্ভব এটা 1 কোটি টাকা দিয়ে হাইরা একটা 3 বিএসকে 4 বিএসকে ফ্ল্যাট বানানো? বিলকুল না। কি জন্য? ধরেলেন আজকে আপনার কাছে 500 টাকা আছে, 2 বছর পরে এই 500 টাকারে যদি কিবা খরচ করতেন যান, আজকের দিনের থেকে কম বস্তু পাইবেন। এক্সাম্পল হিসাবে যদি আজকে 500 টাকা দিয়ে হাইরা আপনি যে কোনো চাউল কিনেন বা যে কোনো বস্তু কিনেন, যতটুক পরিমাণে বস্তুটা পাইবেন 2 বছর পরে কিন্তু অতটুক পরিমাণে পাইতেন না। লেগে সময় সময় সব বস্তুর দাম বাড়তেছে, আপনার পয়সাটা তো সেই জায়গাতেই রয়েছে। তো এটারই ইনফ্লেশন, বেলেগ একটা কনসেপ্ট। যদি না বুঝেন ইনফ্লেশনের বিষয়ে, তো আমি অলরেডি ভিডিও বানায় রাখছি চ্যানেলে, গিয়ে হেরে দেখেন। তো প্রতি বছরে আমাদের এসআইপিটা যদি 10% হিসাবে বাড়ায়া যায়, তাহলে ভবিষ্যতে কি গো, যে কোনো সময় আমরা যদি উইথড্র করি বা কি ম্যাচুরিটি করি ফুল অ্যামাউন্টটা, তো আজকের দিনের থেকে বেশি থাকবো। ধরে আজকের দিনে 1 কোটি টাকা, আর ভবিষ্যতে আমাদের যে ম্যাচুরিটিটা হইব 1 কোটি টাকা বেশি থাকবো, ক্ষমতাটা বেশি থাকবো। আশা করছি বুঝাইতাম পারছি। যদি না বুঝেন আরেকবার আমি কই, ধরে নেন আপনি আজকের দিনও 1 কোটি টাকা আপনার কাছে আছে, আর 10 বছর পরে আপনার ফান্ডের থেকে যদি 1 কোটি টাকা আয়, আজকের দিনের টাকার পাওয়ার বেশি। আজকের দিনের 1 কোটি টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আর 10 বছর পরের 1 কোটি টাকা দিয়ে আজকের দিনের আধা কামও করতে পারতেন না। কি লেগা? সব বস্তুর দাম বেড়ে যাব। তো এটার থেকে বাঁচবার লেগে কি করুন লাগবো, আমরা যা প্ল্যানিং করছি, এসআইপি প্ল্যানিং করছি মিউচুয়াল ফান্ডে, 10 বছর পরে 1 কোটি টাকা হয়, এটার মাঝে প্রতি বছরে যদি আমরা 10% আমরা প্রতি বছরে বাড়ায় যে আমরা এসআইপিটা ধরলেন, এই বছরে 5,000, সামনে বছর 5,500। তো এই হিসাবে প্রতি বছরে যদি 10% আমরা বাড়ায় যাই, তো আমরা ম্যাচুরিটিটা হওয়ার আগ পর্যন্ত গিয়ে দেখো আমরা একটা বালা একটা অ্যামাউন্ট হয়েছে। আর যেই অ্যামাউন্টটা নাকি 1 কোটি টাকা হওয়ার কথা আছেন, সেই অ্যামাউন্টটা অনেক বেশি হয়েছে। তো সেই সময়ও আমরা আজকের দিনের 1 কোটির থেকে বেশি কেনা বেচা করতাম। কি জন্য? অলরেডি আমাদের কাছে 2-2.5 কোটি টাকা ইনভেস্ট মেনের থেকে আয় রয়েছে, ঠিক আছে। 2.5 কোটি টাকা কি জন্য আছে? 1 কোটি আওয়ার কথা আছেন। আওয়ার এটাই কারণ কি, আমরা সময়ে সময়ে স্টেপ আপ এসআইপি করছি, মানে এক কদম উপরে এই হিসাবে চলছি, মানে প্রতি বছরে 10% বাড়ায় গেছি আমরা। এই জন্য আমরা আজকের দিনে এতটুকু একটা অ্যামাউন্ট আছে, ঠিক আছে। তো এসআইপি করলে স্টেপ আপ এসআইপি করবার চেষ্টা করবেন, প্রতি বছরে কিবা না কিবা একটা সংখ্যা বাড়াইবার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটা বুঝছেন, ভালো লাগছে। তো ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।